ইরান যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চললেও সম্প্রতি বন্ধুত্বে চির ধরেছে ট্রাম্প নেতানিয়াহুর। একদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার নতুন পথ খুঁজছে, অন্যদিকে ক্ষোভে ফুঁসছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে আলোচনা না করে এখনই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনেকটা চাপ প্রয়োগ করছে। আর এই অবস্থা ঘিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে নেতানিয়াহুর। ওয়াশিংটন তেহরান আলোচনার টেবিল যত এগোচ্ছে ততই বাড়ছে নেতানিয়াহুর অস্বস্তি। কূটনৈতিক দেরিকে তিনি দেখছেন ইরানের জন্য কৌশলগত উপহার হিসেবে। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভেতরেও দেখা দিচ্ছে ফাটল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য সমঝোতার প্রচেষ্টা নিয়ে গভীর হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ কমিয়ে আলোচনার পথে হাঁটার সিদ্ধান্ত তেহরানকে আরও সময় ও কৌশলগত সুবিধা করে দিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, গত ১৯ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ১ ঘণ্টাব্যাপী উত্তপ্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় ইরানকে কেন্দ্র করে দুই নেতার দৃষ্টিভঙ্গির বড় ধরনের পার্থক্য সামনে আসে। বিশ্বস্ত সূত্রগুলোর দাবি, ফোনালাপ চলাকালে নেতানিয়াহু ট্রাম্পের ওপর ইরানের বিরুদ্ধে পুনরায় সরাসরি সামরিক অভিযান চালানোর জন্য প্রবল চাপ প্রয়োগ করেন। তিনি যুক্তি দেন, দীর্ঘমেয়াদী আলোচনা কিংবা কূটনৈতিক সময়ক্ষেপণ ইরানকে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ দেবে। তার আশঙ্কা, এই সময়ের মধ্যেই তেহরান আঞ্চলিক মিত্রদের সক্রিয় করে নতুন সংঘাতের প্রস্তুতিও নিতে পারে। নেতানিয়াহু মনে করেন, ইরানের সঙ্গে যে কোনো নমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে বহুদিন ধরেই উদ্বিগ্ন ইসরায়েল। ফলে ওয়াশিংটনের কূটনৈতিক নমনীয়তা তেল আবিবে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের সঙ্গে একটি নতুন সমঝোতা চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার প্রশাসনের অবস্থান হলো, সরাসরি যুদ্ধে জড়ানোর আগে কূটনৈতিক সমাধানের সব পথ ব্যবহার করা উচিত। যদিও ট্রাম্প প্রশাসন একই সঙ্গে এটিও স্পষ্ট করে দিয়েছে যে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপের বিকল্প পথ এখনও পুরোপুরি খোলা রয়েছে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প বর্তমানে একটি সমঝোতা যাচ্ছেন যা একদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখবে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকিও কমাবে। তবে এই কৌশল ইসরায়েলের কাছে যথেষ্ট কঠোর বলে মনে হচ্ছে না। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের এই মতবিরোধ ভবিষ্যতে দুই মিত্র দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। কারণ ইসরায়েল বরাবরই ইরানের বিরুদ্ধে দ্রুত ও কঠোর সামরিক অবস্থানের পক্ষে, যেখানে যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার পথে এগোতে চাইছে।